নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমরাও ভালো আছি। তো আমরা এখন যাবার নিয়েছিল আমাদের এই কদমা রথের মেলায়, মানে আমাদের বর্ধমান ছেড়ে কি 10 মিনিট লাগে হেঁটে গেলে, আর যদি গাড়িতে যাই তাহলে তো 3-4 মিনিটেই যাওয়া হয়। বেশি দূরে না আর কি, যেখানে যে বাজারে যাই। তো বাজার ছেড়েও আরও অনেক দূরে। তো চলেন আমার সাথে আপনাদেরকে দেখাই। আর এর আগে তো দেখাইছিলাম হলো মির্জাপুরের রথের মেলা, আর এখন দেখাই হলো আমাদের এখানে গ্রামের পরিবেশে রথ। তো আসলে ওইটা যাইতে যাবো, হাইটা হাইটা যাবো। তো চলেন আমার সাথে, এমনিও দেখাই যে আমাদের এই গ্রামটা কীরকম, ওটাও দেখতে পারবেন। আর যেখানে রথ হবে ওইটা হলো একটা পাহাড়, ছোটোখাটো একটা পাহাড়। পাহাড় মানে ওই রকম এত উঁচা উঁচা জায়গা, ওই রকম পাহাড় না, মানে লাল মাটি। আর এখান থেকে আরও দূরে দূরে যত আরও যাইবেন ওই দূরে তত আরও আর কি পাহাড় হইল। তো এখানে হলো আছে একমাত্র খালি লাল মাটি, ওইটাই পাহাড়। তো চলেন আমার সাথে। তো এই যে সূর্য এখনও অস্ত যায় নাই আর কি, এখন 4:30 মতো বাজে। আমাদের যাইতে যাইতে মানে পোলাপান নিয়ে ডুলতে ডুলতে যাবো, হয়তো 5টা বাজবো, মানে সন্ধ্যার আগে আর কি রথটান দেওয়া হয়। তো এই যে আমাদের এখানে কিন্তু অটো যায়, কিন্তু আমরা অটোতে যাব না। না যাইবে না, অটোতে যাবে? হ্যাঁ না, 8টাতে ন যায়, এতে সময় মানে এতে সময় তো যদি সন্ধ্যা হয় তাড়াতাড়ি করে অটোতে পড়বে। একজনের রূপের রূপের বউ আসতে ধুমসা ফুল হয়েছে রে বাবার বাবা। তো এই যে রাস্তার ধার দিয়ে যে কাশফুল ফুটে দিছে, এই যে যা, খালি যা, দৌড় দিবি কিনার দিয়ে দে, গাড়ি আহে। আস্তে আস্তে যা, ওরা নোস না। আপনি নিয়ে যাবো গা গেলে, আপনাকে ধরে রাইখে দিব। আজকে হারালেন না আপনি বেশি বুঝেন, আমার পোলাপান না, আমি মেশের বুদ্ধি শুনুন। আমি জানি যাম মনে আমার পোলাপানের কি হইব। এই যে শুনে বেতে থুয়েছে না একটা কিছু হলে ওরা সেফটিকে আমি বহান। ওটাই আমাকে নিয়ে আগে তো নাকি গন্ডগোল গন্ডগোল আমার পোলাপানি দিল না, যে কত সড়ক পাইতে রাখছি। বাপরে বাপ, সড়ক রে, এত সড়ক কেন দে। আর এই পাশে বাবারে এত কাশফুল। আরে দূর ভিতরে দিয়ে নেই জান না। তো এই যে আমরা বাজারের কাছাকাছি এসে পড়ছি।
পাহাড় শুরু হয়ে গেল না? এখান থেকে এই যে বাজার এসে পড়ছি, আর একটু গেলেই বাজার। এই যে এখন খালি নানান ধরনের গাছপালা, এই কলা গাছের বাগান, তারপর কাঠ বাগানটা বেশি এখানে। এই যে কাঠের খণ্ড, খালি কাঠ, এখন খালি কাঠ আর কাঠ না। এই যে কত কাঠ কেটে কেটে রেখে দিচ্ছে, এখানে ভাঙ্গাইব। এই যে লাল লাল মাটি, এখন খালি কদমার বাজার লাল মাটি খালি না। এই যে তো রাস্তা আর বাড়ি সমান সমান না। এই যে দুয়েরও তাও লাল মাটি খালি। এই যে সড়কের চিন্তা না, নিচেই বাড়ি, তাই তো রাস্তার চিতে বাড়ি নিচে। আমার কিন্তু এই পাহাড়টা ভালো নাকি, মানে এরকম জায়গায় বাড়ি থাকতো। এই যে কিন্তু গাছ গাছ দেখে বেজা না খালি। এই যে কত কলা গাছ, এই যে কলার ছড়ি রয়েছে। আর লেবু ডাল, আর এই যে বেশিরভাগই খালি কাঠ বাগান। এই যে পাশেও কলা গাছ, খালি কলার বাগান খালি। আবার এই যে বাড়ি হইলো, জমি বাড়ি একসাথেই। ঠান্ডা না কি, গাছের ছায় কিন্তু ঠান্ডা। আর এই যে রাস্তাগুলো কত সুন্দর লাগে, বাঁশ চুপ। কিন্তু রাত্রে বেলায় রাস্তা দিয়ে আর না। এই যে আনারস গাছ, কত আনারস গাছ হয়েছে। এই যে এই দেখ কত আনারস গাছ। ওইটা দিয়ে যায় হলো ইয়ে, ওই যে তরফপুর যায়, তাই না? ওই রাস্তাতে তরফপুর যায়, আর এই রাস্তাতে হলো পাহাড়ের ভিতর মুখে যায়। রাস্তাগুলো খুবই সুন্দর নাকি আমার। এক সাইড দে, এক সাইড দে, হুন্ডা ফেন্সা বল। এই যে আদা গাছ, আর এই যে কত জাংলা দিয়ে রাখছে, কত সবজি, সবজি বাগান, হলুদ বাগান। এই যে বেগুন টাল করে রাখছে। এবার 10টা বানাইছিলাম, তাই না? হ্যাঁ, এবার 10টা বানাইছিলাম না? এই যে আর এই ভিতর দিয়েও বাড়ি বাড়ি সুন্দর বাড়িগুলো সব। এই যে রাস্তার সাথে সাথে বাড়ি, মানে এরকম বাড়ি যদি একটা থাকতো খুবই ভালো লাগতো। এই যে
কত কলা বাগান। এই যে ওরকম নিচাই হলো আমাকে বাড়ি, ওই যে ওই রকম নিচাই। আর এই দেখ কত উঠছে, এই যে এর নিগে এটার কয় পাহাড়। এই যে কত বাঁশ যার, বিশেষ করে যে রাস্তার সাথে বাড়িগুলো খুবই সুন্দর লাগে। এই যে স্যার দেখ কত বাঁশ সুপ, মানে কোনো গাছ গুজালির আর অভাব নেই। এই যে কত সুন্দর সুন্দর বাড়ি, বাড়িগুলো কত বড় বড় না, সবাই হেবর বানিয়েছে। মেলা দেখে দেখে সবাই হেবর বানছে, আর আমরা কেবল যে বানছি। এই যে কত সুন্দর সুন্দর বাড়ি। এই যে আমরা প্রায় কাছাকাছি হয়ে গেছি। এই যে কত জায়গা পড়ে রয়েছে না, এই যে কত সুন্দর। এই যে এই জায়গাটা আরো বেশি সুন্দর, ধান মহিনে রাখছি তাই না, দেখছি কত সুন্দর। এনে কি ধান এটা আমি জানি না। আর এটা হলো কমিউনিটি ক্লিনিক। আবার এই পাশে আছে এই যে সুপারি বাগান। আর এই যে এটা হলো মাটির ঘর। তো এই যে এত বিল্ডিং এর টিনের ঘরের মধ্যে এই যে ছোট্ট একটা মাটির ঘর। ও তো এই বাড়ি মানুষ বাড়িতে নেই না, তাই কই জিজ্ঞেস করি। মাটির ঘর তো চোখে পড়ে না খুব একটা, তাই একটু ভিডিও করলাম। তো ওই যে গ্রামের মেলায় এসে বললাম, অনেক মানুষ দেখা যায়। এই যে কত রকম দোকানপাট, কত কিছু। তো ওই যে ছোট্ট একটা রথ সাজানো হয়েছে। আমরা ঠিক সময় আইছি। হ্যাঁ, রথে ঠাকুর কেবল উঠাইব। ওই যে গান কীর্তন বানিয়েছে। যাত্রীরা আপনারা ফিরাইছেন কেমন গো? রতন দেওয়া বানিয়েছে। কত মানুষ, আসলে গ্রামের ভিতরে যে এত মানুষ হইতে পারে এটা ভাবা যায় না। কত সুন্দর সুন্দর জিনিস। পুলান পাগল করা হরেক রকমের জিনিস। আবার এই যে হরেক মাল। এই যে গরমের মধ্যে আইসক্রিম বিক্রিও বানছে, আচারের দোকান, জিলেপি নিয়ে বেরোছে। কই এনে কিনে আনছে, বানি বানই নাই তেল নিম ওখান থেকে।
এই যেখানে চাচা পেঁয়াজি বাজান। পেঁয়াজি কত করে? 50 টাকা পোয়া। কোন কি জি? 200 টাকা। এই যে গরম গরম জিলাপা কি কেবল বাঁচছেন নাকি? একটা সব বাঁচছেন। তোমার খেয়ে খেতে কাজে তোমার খেতে হয় না, খেতে হয় না। ওই যে আমাদের কেনাকাটা শেষ। এই যে সবার হাতে দিলে পার হইলো। তো বন্ধুরা রত্তান হইলো, সব হইলো। এই যে মানুষজন এখন আছে, তা আমরা আর দেরি করব না, গেতে আমাকে তাই সন্ধ্যা পার হয়ে যাব। আসলে অনেক ধরনের জিনিস আছে, যে আবার টিপির দোকানও আছে। সব কালার আছে। হ্যাঁ এ না হয়েছে না আবার এই যারা যত দূর দূরান্ত থেকে আছে তারা এই যে হুন্ডা নিয়ে নিয়েছে। তো আসলে গ্রামের ভিতরে এত সুন্দর একটা মেলা দেখে খুবই ভালো লাগলো। এখানে কিন্তু অনেক জায়গার মানুষই আছে। তো এখানে যে যে রত্তান দেওয়া হয়, ওই রত্তানটা যে পাশের বাড়িতেই ঠাকুর রাখা হয়। ওখানে মানে সন্ধ্যাবেলায় এই প্রসাদের ব্যবস্থা আছে, লুচি মিষ্টান্ন খিচড়ি করা হয়। তো ওইসব খাইতে গেলে আমাদের অনেক দেরি হয়ে যাব, তাই এখন আমরা বাড়ির দিকে রওনা দেব। তো বন্ধুরা, আমাদের আজকের এই রথের মেলাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য আশীর্বাদ করবেন এবং আমাদের পাশে থাকবেন।